ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূরা আল আহজাবের মধ্যে। সূরা আল আহজাব এমন একটি সূরা, এই সূরার মধ্যে অনেক বিধি বিধান রয়েছে, অনেক হুকুম আহকাম রয়েছে, শরীয়তের মাসালা রয়েছে, আমাদের দুনিয়া এবং আখিরাতের অনেক গুরুত্বপূর্ণ মাসালা। বিশেষ করে মাসালাগুলি সমাধান রয়েছে হিজাবের ব্যাপারে, তার মধ্যে মহিলাদের তালাক অথবা আরো অনেক আহকামগুলি রয়েছে। পর্দার ব্যাপারে বিশেষ করে এই সূরার আলোচনা অনেক রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন তোমরা আমাদেরকে ভয় করো এবং অকুলু কাওলান সাদীদা, তোমরা সর্বদা তোমরা কি করো, সত্য কথা বলো এবং তোমরা সবসময় তোমরা তোমাদের জবান দিয়ে তোমরা ইনসাফপূর্ণ কথা তোমরা উচ্চারণ করো। এই কথা বলার ক্ষেত্রে তোমরা বাড়াবাড়ি করবে না এবং তোমরা ন্যায় এবং নিষ্ঠার সহিত তোমরা মানুষের সাথে কথা বলবে। শিষ্টাচার যাকে বলে, আল্লাহ তাআলা আমাদের জানিয়েছে তোমরা কি করো, কুলু কাওলান সাদীদা, তোমরা সবসময় ন্যায় এবং নিষ্ঠার সাথে তোমাদের যে কথা কখন হয় সেগুলি তোমরা বলার চেষ্টা করো। আর এগুলো যদি আমরা করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তার, এটা হচ্ছে সূরা আহজাবের ৭০ নম্বর আয়াত, তার পরবর্তী আরেক আয়াত ৭১ নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলেছেন যদি তোমরা এগুলি করো, ন্যায় এবং নিষ্ঠার সহিত যদি তোমরা কথাবার্তা বলো, তাহলে তোমাদেরকে আমি কয়েকটি গুণ এবং কয়েকটি মর্যাদা তোমাদেরকে আমি দান করব। তার যে তোমরা ইসলিহ লাকুম আমালাকুম, অর্থাৎ আমরা যে আমলগুলি করি, এই আমলগুলি যে করি আমরা, এই আমলের যদি আমাদের ভুল ত্রুটি হয় এগুলি আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এক নাম্বার, যদি আমরা ভালো কথা বলি, সত্য কথা বলি, ন্যায় নীতি রেখে যদি কথা বলতে পারি, আল্লাহ তাআলা আমাদের আমলগুলিকে তিনি ভুল মুক্ত করবেন, ত্রুটি মুক্ত করবেন। সাথে আমরা যে আমল করি, কারণ এই আমলগুলি আমাদের অনেক ভুল হয়, আমলগুলি আমরা সঠিকভাবে চেষ্টা করেও ব্যর্থ হয়ে যায় বা পারি না, কারণ শয়তান আমাদের সবসময় অসুস্থ দেয়। আমরা দেখবেন সালাতে যখন দাঁড়াই আমাদের অনেক মন অনেক দিকে তাড়াহুড়া করে দৌড়াদৌড়ি করে, তাহলে এটা তো একটা সালাতে আমাদের মনকে স্থির রাখতে হবে। এটা একটা সালাতের একটা বৈশিষ্ট্য যে সালাতে আমাদের মনকে সবসময় সালাতে জানি থাকে, সালাতের বাইরে যেন না যায়, চেষ্টা করতে হবে। তো তার মধ্যে চলে যায়। তার যদি আমরা আগের যে বললাম যে আমরা যদি সত্য কথা বলি, ন্যায় নীতি করে চলি, তাহলে আমাদেরকে এই যে আমলগুলি রয়েছে, এর অনেক আমল রয়েছে, আমলগুলিকে আল্লাহ তাআলা ভুলমুক্ত করবেন। ইসলিহ লাকুম আমালাকুম, এটা হচ্ছে এক নাম্বার। তারপরে আল্লাহ তাআলা বলছে ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন, ক্ষমা করবেন। পাশাপাশি আরেকটি যে যুনুব, আমাদের যে গুনাহ রয়েছে সেগুলিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে সত্য কথার এরকম মূল্য রয়েছে, সত্য কথার এরকম আল্লাহ তাআলার কাছে দাম রয়েছে। সো সবসময় আমরা সর্বদা আল্লাহ তাআলা যে সত্য কথা বলার আমাদের নির্দেশ দিয়েছেন সেগুলো আমরা পালন করব। তাতে করে আমাদের আল্লাহ তাআলা আমলকে সংশোধন করে দিবেন, ভুলমুক্ত করবেন। তারপরে আমাদের আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করবেন। আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের কি করবেন, যে গুনাহ খাতা মাফ করে দিবেন।